রাস্তা আটকায় মিটিং করো আর স্লোগান দেওয়া, এটা খুবই খারাপ লক্ষণ। যুবদলের প্রোগ্রাম ছাত্রলীগেরা আওয়ামী লীগের ডুবাইছে। আমি বিশ্বাস করি যুবদলেরা উঠাইব। এই রাস্তা বন্ধ করে মিটিং করা, এটা আমি পছন্দ করি নাই। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠানে পথসভার সম্মানিত সভাপতি, বিএনপির এবং তার অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত ছাত্র জনতা, এলাকাবাসী, পর্যায়ে মহামারীরা, আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার দৃশ্য ছিল, কিন্তু এই অবস্থাকে আমি বক্তব্য দিই এই রাস্তা বন্ধ করে। সুতরাং আমি বক্তব্য দিতে পারবো না। আমি দলের পক্ষ থেকে এবং আমার নেতা বাংলার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে এই যুবদলের সকল নেতা কর্মীদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। নির্বাচন খুব সন্নিকটে, আপনারা জানেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভাবনা আছে। সুতরাং আমাদের এখন নির্বাচনী মুখী কাজ করতে হবে। বিশেষ করে এই যুবদল ভাই, আপনাদের দায়িত্ব অনেক বেশি। সফল করতে গেলে মা বলতে গেছেন, তাহলে এই যুবদলই যাবে, তাদের নেতৃত্বে ছাত্র দলরা যাবে, অন্যান্য দলরা যাবে। সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা গঠনমূলক কাজ করবেন। আগামী দিনে যেন মানুষ মনের ইচ্ছা থেকে মন থেকে ভোট দিতে পারে, আপনারা কাজ করে যাবেন। দেশে বিভিন্ন ভাবে চক্রান্ত চলতেছে, জানেন অনেকে। সুতরাং এই চক্রান্তকে মোকাবেলা করতে হলে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ন্যায় সত্যের পথে চলতে হবে এবং মানুষের মনের ভাষা বুঝতে হবে। কোনোভাবে মানুষের বিরাগবাস হওয়া যাবে না। বিরাগবাস হয়ে শক্তি দিয়ে বল প্রয়োগ করে ভোট আদায় করা যায় না। মনে রাখবে, ভালোবাসা দিয়ে ভোট আদায় করতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দলের যে আদর্শ, দলের যে 31 দফা প্রস্তাবিত, সেই ম্যানিফেস্টোটি আপনার ঘরে ঘরে যাবেন, মা বোনদের কাছে যাবেন, ভোট সংগ্রহ করবেন এবং আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় বসার জন্য আপনাদের যার যার পক্ষ থেকে, যার যার অবস্থান থেকে কাজ করে যাবেন। মনে রাখবেন, কোন যদি বিএনপি ক্ষমতা আসতে না পারে, এই দেশের কি অবস্থা হবে? গত 17 বছর কি দেওয়ার জন্য মুখ করেছেন, তার চেয়ে বেশি কঠিন অবস্থায় দেশ করবে। আপনি করবেন, আমি করবো, আমার পরিবার করবে, সবাই করবে। সুতরাং আমি অনুরোধ করব, আসুন আমরা দেশের কথা চিন্তা করে, নিজের কথা চিন্তা করে, নিজের পরিবারের কথা চিন্তা করে আমরা ঐক্যবদ্ধ হয়ে রাজনীতিতে ভোট দিই। ভোট দিই, আমাকে বলছিল ভোট দেওয়ার জন্য। ভোট দেবে কাকে? যদি বাংলাদেশের ক্ষমতা দিতে পারে
তাহলে আমরা সবাই রক্ষা পাবো। কিন্তু জালালউদ্দিন ক্ষমতা আনতে হলে কাউকে রক্ষা করা যাবে না। সুতরাং ক্ষমতানি করে জ্ঞানের সৃষ্টি আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবকে এই দেশের যদি রাষ্ট্রপ্রধান বাড়িতে আমরা ব্যর্থ হই, তার মূল্য আমরা অতি শিখিয়ে দিয়েছি। আমি আর রাস্তা বন্ধ করে বেশি কথা বলবো না। আজকের এই যুবদলের প্রতিষ্ঠানকে, যুবদলের প্রতিটি কর্মীকে, প্রতিটি সদস্যকে, শুভাকাঙ্ক্ষীদেরকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে, দলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আপনাদের শুরু করার জন্য শুরু করার জন্য আমি অনুরোধ করতেছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।